আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু সপ্তম শ্রেণী গণিত শ্রেণী 4.3 এর পর্ব 3। দেখো ইতিপূর্বে কিন্তু আমরা বেশ কয়েকটা পর্ব দিয়েছি পাটিগণিত এবং বীজগণিত অংশে, সেগুলো যারা এখনো দেখোনি দেখে আসতে পারো। আর এই পর্বে কিন্তু যে আমরা 1 এবং 2 পর্ব দিয়েছি, যে সরল অঙ্ক সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে, সেগুলো একটু দেখে আসবে। দেখো আজকে আমরা করাবো এখানে 4টি অঙ্ক, যে 18 নম্বর। প্রথমে দেখো যে 18 নম্বর অঙ্ক কি রয়েছে। 18 নম্বর অঙ্ক রয়েছে কিন্তু দেখো যে এক্স মাইনাস সেকেন্ড বন্ধনী এ প্লাস ওয়াই মাইনাস বি ফার্স্ট ব্র্যাকেট শেষ এবং সেকেন্ড বন্ধনী দিয়ে ক্লোজ করা হয়েছে। প্রথমে কিন্তু আমরা জানো যে তোমরা যে অবশ্যই ফার্স্ট বন্ধনীর কাজ আগে করব। তাহলে কিন্তু দেখো যে আমরা অবশ্যই একটা কি লিখবো, এক্স। দেখো এক্স মাইনাস এ প্লাস, তাহলে প্রথমে আমরা কি করবো, প্লাস রয়েছে বন্ধনীর কাজ, তাহলে বন্ধনীর তুলে দিলে আর প্লাস থাকলে কিন্তু দেখো প্লাস 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 হয় এবং প্লাস মানে মাইনাস বি, যা তাই হবে। ফার্স্ট বন্ধনীর কাজ শেষ হলো সেকেন্ড বন্ধনী। এখন দেখো যে এখানের মধ্যে কি কোনো হিসাব করা যায় না, কোনো হিসাব নিকাশ কিছুই করা যায় না, কারণ এর ভিন্ন ভিন্ন চলক। তাইলে আমরা কি করব, সরাসরি অতএব এক্স ইজ ইকুয়াল টু এই যে শুধুমাত্র মাইনাস দ্বারা গুণ করে দেবো। দেখো তো প্লাস মাইনাসে মাইনাস এ, এরপর দেখো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই এবং মাইনাস মাইনাসে প্লাস বি। এখন দেখেন এর মধ্যে কোনো হিসাব করা যায় কিনা, না এটা চারটাই ভিন্ন ভিন্ন চলক, এটার কোনো হিসাব নিকাশ নাই। সরাসরি এইভাবেই আনসার করতে হবে আমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো 19 নং অঙ্ক করাবো। এবার দেখো 19 নং প্রশ্ন সমাধান। 19 নং প্রশ্ন যেখানে যেখানে আগে কি আছে, প্রথম বন্ধনী রয়েছে, সেগুলোর কাজ কিন্তু আগে করবো। 3x প্লাস 4y মাইনাস জেড, এবং দেখো মাইনাস সেকেন্ড বন্ধনী a মাইনাস বি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 2c মাইনাস 4a মাইনাস 5a। তাহলে কিন্তু প্রথমে কিন্তু আমরা দেখো 3x, আচ্ছা প্রথম বন্ধনী তুলে দিলে কিন্তু প্লাস আছে, প্লাস থাকলে কিন্তু যা তাই হবে। তাহলে 4y প্লাস 4y হবে মাইনাস জেড হবে। এরপর দেখো সরাসরি সেকেন্ড বন্ধনীর কাছে চলে যাব। তাহলে a মাইনাস মাইনাস বি, এখানে দেখো কোনো হিসাব নিকাশ হয় কিনা, না কোনো হিসাব হয় না। তাইলে কিন্তু মাইনাস আছে, তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে। মাইনাস 2c প্লাস মাইনাস 2c মাইনাস প্লাস 4a এবং মাইনাস 5a। এখন দেখো যে আগে এর মধ্যে কোনো হিসাব নিকাশ হয় কিনা সেই কাজটা কিন্তু আগে করে নিব। এখানে অবশ্যই দেখো চলক মিলে গেছে, এই হিসাবটা আগে করে নেই। তাহলে দেখো প্রথমে যা আছে তাই 3x প্লাস 4y মাইনাস জেড, যা আছে তাই কিন্তু লিখে নিলাম মাইনাস সেকেন্ড বন্ধনীর মধ্যে। তাহলে দেখো আমার কিন্তু এখানে প্লাস 5, এই যে একটা আর এই 4 একে 5টা। এরপরে দেখো মাইনাস বি মাইনাস 2c, যা আছে তাই লিখে নিলাম। এরপরে দেখো মাইনাস 5a মাইনাস 5a। তাহলে কিন্তু এখন একটা হিসাব নিকাশ করে দেখো যে এখানে আরেকটা লাইন একটু বাড়াই দেই। দেখো 3x প্লাস 4y মাইনাস জেড। এখন দেখো এখানে যদি হিসাব করি যে সেকেন্ড বন্ধনীটা আবারও রাখলাম, তাহলে মাইনাস বি আর মাইনাস 2c থাকে, কারণ প্লাস 5a মাইনাস 5a কিন্তু কেটে গেল। তাহলে কিন্তু আমার কি সেকেন্ড বন্ধনীতে ক্লোজ করে দাও। এখন দেখো তাহলে আনসার কি দাঁড়ালো, যে 3x প্লাস 4y এখানে একটু জেড দিতে হবে, জেড মাইনাস দেখো মাইনাস জেড। তাহলে কিন্তু এই যে মাইনাস মাইনাসে প্লাস বি, মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন হবে, মাইনাস মাইনাসে প্লাস 2c। এখন দেখো যে এটাই কিন্তু অ্যান্সার, এখানে কিন্তু কোনো চলক টলক কোনো কিছু মিল নাই, এক্স নাই ওয়াই নাই, একটা একটা করে সব। তাহলে এটাই অ্যান্সার, যে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রথমেই কিন্তু সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ করতে হবে, প্রথম বন্ধনীর পরেই কিন্তু যে দ্বিতীয় বন্ধনী, এবং সেখানে যদি হিসাব নিকাশ করা যায় হিসাব নিকাশ করে দিতে হবে। এরপর দেখো আমরা 20 নং প্রশ্নের সমাধান করাবো। এইবার দেখো আমরা 20 নং প্রশ্নের সমাধান করবো। আসলে দেখো 20 নং প্রশ্নে রয়েছে কি, যে মাইনাস এ প্লাস থার্ড বন্ধনীর মধ্যে রয়েছে মাইনাস 5b মাইনাস সেকেন্ড বন্ধনীর মধ্যে মাইনাস 9c প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 3a মাইনাস 7b মাইনাস প্লাস 11c। ফার্স্ট বন্ধনী ক্লোজ, সেকেন্ড বন্ধনী ক্লোজ এবং থার্ড বন্ধনী ক্লোজ করে দেওয়া হয়েছে। তাহলে সর্বপ্রথম কি করব, আগে দেখো যে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে প্রথমে কিন্তু যা যা আছে মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস বি মাইনাস সেকেন্ড বন্ধনী মাইনাস 9c। এখন দেখো যে এই যে এখানে কি কিন্তু যোগ বিয়োগ কি করা যায়, না না দেখো 3a 7b কারোর সাথে কারো মিল নেই, শুধুমাত্র বন্ধনীতে তুলে দেবো। আচ্ছা আমরা কিন্তু জানি প্লাস থাকার কারণে এখানে যা যা আছে তাই কোনো পরিবর্তন হবে না। এই যে প্লাস থাকার কারণে যা আছে তাই, কিন্তু প্লাস মানে মাইনাস 3a, এটা কিন্তু একটু বাতিল, তোমরা একটু মনে রেখো। এবং দেখো এই যে মাইনাস 7b হবে। এবার দেখো প্লাস 11c হবে। এখন কি করব, যে ফার্স্ট বন্ধনীর কাজ শেষ, সেকেন্ড বন্ধনী এবং হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেটটা থেকে যাবে। এখন দেখো এখানে কোনো হিসাব নিকাশ করা যায় কিনা সেই কাজটা আগে করব আমরা। মাইনাস এ প্লাস থার্ড বন্ধনী মাইনাস 5b মাইনাস, দেখো আগে যদি কাজ করা যায় তাহলে সেই কাজটা আগে করে নিই। 11টার মধ্যে থেকে যদি 9টা বাদ যায় তাহলে কয়টা থাকে, অবশ্যই প্লাস 2c থাকে। এই হিসাবটা কিন্তু আগে সেকেন্ড বন্ধনীর মধ্যে করে নিলাম।
এরপরে দেখো -3a -7b যা আছে আমরা তাই সেটাই আমরা রেখে দিলাম। এরপরে এখন কি করব, সেকেন্ড বন্ধনী আর কিছু করা যায় না, তাহলে একবার সেকেন্ড বন্ধনীতে তুলে দিব। দেখো -a প্লাস থার্ড বন্ধনী -5b মাইনাস, মাইনাস থাকার কারণে সবগুলো চিহ্ন কিন্তু পরিবর্তন হবে। প্লাস মানে হচ্ছে -2c, মাইনাস মানে হচ্ছে +3a, মাইনাস মানে হচ্ছে +7b। এইবার দেখো যে কোনো হিসাব নিকাশ করা যায় কিনা, হিসাব করা গেলে সেটা আমরা আগে করে নিব। যে -a প্লাস থার্ড বন্ধনীর মধ্যে দেখো এখানে আছে 5টা, এখানে আছে 7টা, তাইলে কিন্তু দেখো 7টার মধ্যে থেকে 5টা বাদ গেলে তাহলে 2b থাকে। তাহলে এখন দেখো তাহলে বেঁচে গেল -2c +3a। এখন কিন্তু এখানে আর কিছু করা যায় না, তাহলে আমরা কি করব, এখন থার্ড বন্ধনীটাও কিন্তু তুলে দেব। প্লাস থাকার কারণে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তাইলে +2b থাকবে, -2c থাকবে, +3a 3a থাকবে। এখন একটু দেখো যে এখানে হিসাব করা যায়, অবশ্যই হিসাব করা যায়। 3টার মধ্যে থেকে একটা বাদ গেলে কিন্তু +2a থাকে, +2b এবং -2c। দেখো এই 3টার মধ্যে কিন্তু 2 কমন যায়, অথবা এখানে কিন্তু কমনের দরকার নেই, এখানে সরাসরি যে আর যেখানে ভাঙা যাবে না সেখানে সমাপ্ত। তাইলে এইটাই কিন্তু অ্যান্সার। যে আশা করি তোমরা বুঝতে পেরেছো। সরল অঙ্কগুলো কিন্তু একেবারেই কিন্তু ইজি। যে প্রথমে কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে কোনো কাজ করা যায় না, সরাসরি বন্ধনীতে তুলে দিলাম। সেকেন্ড বন্ধনীর মধ্যে একটু কাজ করা যায়, সেই হিসাবটা করে নিলাম আগে। হিসাবটা করে নেওয়ার পরে আমরা কি করলাম, হিসাবটা করে নেওয়ার পর তারপরে দেখো যে আমরা এখানে যে সেকেন্ড বন্ধনীতে তুলে দিলাম। সেকেন্ড বন্ধনীর কাজ করার পরে থার্ড বন্ধনীর মধ্যে থার্ড বন্ধনী চলে এলাম। এবার দেখো যে প্লাস থাকার কারণে কোনো চিহ্ন পরিবর্তন না হয়, যোগ বিয়োগ করে এটাই আনসার। এবার দেখো 21 নং অঙ্ক। 21 নং অঙ্ক ওই একটাই কাজ করব, যে -a মাইনাস থার্ড ব্র্যাকেট -b, সেকেন্ড বন্ধনী -2a, ফার্স্ট বন্ধনী -a -4b। অর্থাৎ আমরা কিন্তু অবশ্যই দেখো প্রথমে যা আছে সেই রাশিটা লিখবো, লিখে আগে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটের কাছে চলে যাব। দেখো মাইনাস মাইনাস সেকেন্ড বন্ধনী -2a। এইবার দেখো এর মধ্যে যদি হিসাব করা যায় হিসাব করব, না হলে কিন্তু আমরা বন্ধনীতে তুলে দিব। দেখো কোনো হিসাব করা যায় না, তাহলে বন্ধনীতে তুলে দিলে মাইনাসের কারণে মাইনাসে প্লাস এ +4b। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হলো, সেকেন্ড বন্ধনী এবং থার্ড ব্র্যাকেট রয়ে গেল। এখন দেখো যে আগে কি করব, হিসাব যদি করা যায় হিসাবটা করে নেই। তাহলে দেখো -3b মাইনাস, হ্যাঁ এখানে হিসাব করা যায়। দেখো যে 2 আর এ মিল আছে, তাহলে হিসাবটা আগে করে নিয়ে আগে তুলবো না বন্ধনী। এখন দেখো যে দুইটার মধ্যে থেকে একটা বাদ গেলে কিন্তু একটা -a থাকে এবং +4b। তাহলে হিসাবটা আগে শেষ করে নিলাম। এখন আমরা বন্ধনীতে তুলে দিব। বন্ধনী তুলে দেওয়ার আগে এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। দেখো -a মাইনাস থার্ড বন্ধনী -3b, মাইনাসে +a এবং কি মাইনাসে +4b। আগে দেখো যে কোনো চলক মিল আছে কিনা, হ্যাঁ মিল আছে, তাহলে হিসাবটা আগে করে নেই, তারপরে বন্ধনী তুলে দেবো। দেখো -a মাইনাস, দেখো 3 আর 7 কিন্তু এখানে 3 আর 4 কিন্তু 7টা, 7b +a থাকলো। এখন আর কিছু করা যায় না, তাহলে বন্ধনীতে তুলে দেবো। দেখো -a মাইনাস, আচ্ছা তাহলে প্রথমে মাইনাস আছে, তাহলে মাইনাসগুলো চিহ্ন পরিবর্তন হবে। -a +7b -a -a। এখন দেখো যে আমাদের হিসাবটা কিন্তু হয়ে গেছে। এ কিন্তু দুইটাই মাইনাসের, তাহলে দুইটাই মাইনাসের হলে কি করবো, আমরা যোগ করে দিব। দেখো একই রকম চিহ্ন হলে কিন্তু যোগ করতে হয়, তাহলে -2a +7b, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। যে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বইয়ের অ্যান্সারটা কিন্তু এইভাবে লেখা থাকবে, যে মাইনাসের রাশিটা সবসময় কি করেছে ওরা পরে ব্যবহার করেছে, সাজায় লিখলেও চলবে, না লিখলেও কোনো সমস্যা নাই, এটাই অ্যান্সার। দেখো সরল অঙ্কগুলো কিন্তু একেবারে ইজি ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।